তুই তারিণী চোখের তারা। সাবধানে। উনি নিশ্চয়ই ছেলের পিসিমা হবেন। হাই। এই, এটা লন্ডন নয়, এটা ইন্ডিয়া। এখানে হাই মানে পুরোটাই আলাদা। সরি পিসিমা, আমি আমি বলেছিলাম না তোমাকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ম ভেঙে, কিছু না মেনে স্পিডে চালিয়ে গাড়ি। সিগন্যাল তো খালি, আর তো কিছু নয় না। এটা যতটা সাধারণ বলে ভাবছিস ততটা সাধারণ নয়। এটা নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশনস। আর তুই তো খুব ভালো মতো জানিস আমার এগুলো পছন্দ নয়। সরি পিসিমা, সরি। ওকে আচ্ছা ছাড়, যা দাদাকে ডাক। হাই ব্রো, প্লিজ কাম অন। দুটো ছেলে, এদের মধ্যে তুষার কে? ধর ধর দিদি ধর। না তারা, আমার খুব ভয় করছে। ওহো দিদি ধর তাড়াতাড়ি। আরে আরে তাড়াতাড়ি ধর, ভয় পাচ্ছিস কেন রে? ধর এতে ভয় পাওয়ার কি আছে, তুই ধর ধর প্লিজ ধর ধর। ধর। ঠিক আছে তুই এটা ধর। আয় তাড়াতাড়ি। হ্যাঁ দেখুন, আমি আপনার সাথে পরে কথা বলছি, আমি একটু বাইরে আছি। তোমার চুলের ফাঁকে মেঘের ছায়া পড়ে আমি থামিয়ে দেই পায়ে, তুমি হাসো ধরে। ঘরের জানলা খুলে বৃষ্টি আসে, আমার
কাছে এলে সব থামে হৃদয় বলে আবার দুই চোখে শুরু হয় নতুন একটা সফর হাত ধরে বলো তো কোন দিকে যাব আজ তোমার নামে লিখে রাখি আমার দিলের মাঝ তুমি তুমি আমার নদী আমি তোমার আলো তুমি তুমি আমার নদী দুই জীবন একটাই ভালো ছুঁয়ে দাও তাই তারা, আমি ওপরে আসতে গিয়ে ও আমায় দেখে নিয়েছে। যদিও সব কথা ঠাকুমাকে বলে দেয় তাহলে 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 কি হবে? তোর কি ওর সাথে বিয়ে হবে নাকি? তুই এত ভয় পাচ্ছিস কেন? চিন্তা করিস না, কিচ্ছু হবে না। যাই বলুন মোহিনী ম্যাডাম, আপনার গাড়িটা দেখে না আমার খুব ভালো লাগলো। আমি তো মুভিতে দেখেছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, মিনিমাম 30-40 লাখ টাকা তো নিশ্চয়ই হবে, ঠিক বললাম না? নমস্কার। 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 বসো। হ্যাঁ মোহিনী ম্যাডাম, আমি শুনেছিলাম যে আপনাদের নাকি আরো 3-4টে গাড়ি আছে। তনুজা, বাড়িতে অতিথি এসেছেন, যাও চা জল নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি কাকিমা। তাড়াতাড়ি যা, আমার তো খুব খিদে পেয়ে গেছে রে। ঠাকুমা যাচ্ছি, একটু ওয়েট করুন না। আপনি তারিণীর ব্যাপারে কিছু বলছিলেন না? আমাদের তারিণী সব মেয়েদের থেকে আলাদা। ওর চাল চলন আচার ব্যবহার সবকিছুতে অন্যদের থেকে আলাদা। আরও খুব বুঝতার মেয়ে, কোনো কথাতেও জেদ করে না। তারিণী তো একজন টিচার, রাইট? শুধু টিচার নয়, ও আমাদের পাড়ার প্রথম লেডি টিচার। এটা তো খুব সৌভাগ্যের কথা। খালি সৌভাগ্যের কথা নয় দিদি, তারার সাফল্যের জন্য আমরা সবাই গর্বিত। ও একমাত্র নিজের চেষ্টায় আজকে এই জায়গায় পৌঁছেছে। ও কারোর উপর কখনো নির্ভর করেনি। আচ্ছা আচ্ছা, হয়েছে না, ও এসে গেছে। গরম গরম খাবার দে তো, দে দে, তাড়াতাড়ি আমায় দুটো মিষ্টি দে তো। ঠাকুমা দিচ্ছি, 1 মিনিট তো ওয়েট করুন। 1 মিনিটও আমি অপেক্ষা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি দে। ঠাকুমা, এই নিন। দা 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 দা, ভগবান তোমাকে কোটি পরমায়ু দিক। ওমা, তুমি একটু ওইদিকে যাও না। বাবা এদিকে এসো তো, এসো এসো এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এসো বসো। ওই ডাইনির তারাটার দিকে একদম যাবে না, ওর তো সবসময় আমার সোনার চুড়ির দিকে নজর। আমি যদি একটু এদিক ওদিক হয়ে যাই না, ও আমার সোনার চুড়িগুলো নিয়ে পালিয়ে যাবে।
মা, ডক্টর আপনাকে মিষ্টি খেতে মানা করেছেন। আমি কোথায় মিষ্টি খাচ্ছিলাম, আমি তো শুধু চেখে দেখছিলাম মিষ্টিটা তেতো। তনুজা, যাও তারা আর তারিণীকে নিচে ডেকে আনো। কাকিমা, আমি ওদের কাছে গিয়েছিলাম, গেট দেওয়া আছে, ওরা খোলেনি। মনে হয় ওরা একটু লজ্জা পাচ্ছে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে তুষার নিজে গিয়ে তারিণীর সাথে দেখা করতে পারবে? কিন্তু আমাদের আপনি সেই নিয়ে একদম চিন্তা করবেন না, আমার ছেলেদের ওপর আমার পুরো ভরসা আছে। তনুজা, যাও ওদেরকে রেডি হয়ে ছাদে যেতে বলো, সেখানে গিয়েই বাকি কথা হবে। বাবা, তোমরা চলো, আমি গিয়ে ওদেরকে ওপরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদিও বুঝে যায় তো নিচে সবাইকে বলে দেবে যে আমি ব্যালকনি থেকে ভেতরে এসেছি। ওফো দিদি, কেন এত টেনশন নিচ্ছিস? দেখ, যদি সে বেশি ফরফর করে, যদি কিছু বলে, সোজা রিজেক্ট করে দিবি। এমনিতেও তো তুই ওর সাথে বিয়ে করবি না, তাহলে কেন ভয় পাচ্ছিস? আর একটা কথা মনে রাখ দিদি, যদি তুই ওকে হ্যান্ডেল করতে না পারিস, আমাকে একটা সিগন্যাল দিয়ে দিবি, তারপর দেখবি আমি ওকে কেমন করে টাইট করে ভুবনেশ্বর পাঠিয়ে দিই। আরে চলে এসেছে দুই ভাই বিয়ে করার জন্য। তারা প্রণাজার সিবিআই নাহলে বিউটিতে চাকরি করার কথা, কারণ তোর যে শয়তানি বুদ্ধি ওখানে ঠিক কাজে লাগতো। এই, আমার সাথে মজা করছিস? তারিণী, তারা, আচ্ছা তোমাদের কতক্ষণ লাগে সাজগোজ করতে? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। শোন তারিণী, তুষার তোর জন্য ছাদে ওয়েট করছে, যা তার সাথে ওপরে গিয়ে দেখা কর। ছাদের ওপর? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ভালো হয়েছে দিদি, যদি ছেলেকে পছন্দ না হয় সোজা ছাদ থেকে ফেলে দিবি। আর তারপর কি হবে ব্রো? হর হর মহাদেব। দিদি, ভয় লাগছে? বুক ধকধক করছে? হ্যাঁ। তার মানে পাও কাঁপছে? হ্যাঁ। ভালোই হলো, তার মানে এই বিয়েটা হবে না। তুই এখানেই থাক, আমি ঠাকুমাকে গিয়ে বারণ করে আসি, এই বিয়েটা ক্যান্সেল। তারা, তুই পাগল হয়ে গেলি নাকি? আরে ইয়ার, ডক্টর মহেশ এখনো তোর জন্য অপেক্ষা করছে। মুখ বন্ধ কর তারা। ঠিক আছে দিদি, তুই আমার পিছনে থাক, আমি গিয়ে দেখি ওই ছেলেটা তোর জন্য যোগ্য কিনা। যদি না হয়ে থাকে সোজা ছাদ থেকে ঠেলে দিবি। চল আমার সাথে। দিদি, এরা তো দুজন, এদের মধ্যে তুষার কে চিনবো কি করে? হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে আসুন না, আসুন না, বসুন না, এটা আপনাদেরই ঘর, বসুন। আপনিও বসুন না, হ্যাঁ, আমরাও জানি এটা আমাদেরই বাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা তো দুজন। আপনারা কি তিনজন নাকি? আপনাদের দুজনের মধ্যে তুষার কে? অ্যাকচুয়ালি প্রথমে আপনি বলুন, আপনাদের মধ্যে তারিণী কে? না না, যত যাই হোক আপনি গেস্ট, সো প্রথমে আপনি বলুন। দেখুন, সরকারি নিয়ম হিসেবে লেডিস ফার্স্ট। ফার্স্ট আপনি বলুন।
আপনার এখানে তো ফার্স্ট লাস্ট হিসাব করতে করতে তো ওদিকে ট্রেন ছেড়ে দেবে। ব্যস্ত হবেন না, আমি কনফিউশন দূর করে দিচ্ছি। সরি, অ্যাকচুয়ালি আমার বোনের একটু ইয়ার্কি করার অভ্যেস আছে। আমাদের মধ্যে আমি হচ্ছি আমি তারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুষার, আরও ও আমার ভাই তরুণ। আরও তারা। অ্যাকচুয়ালি আমার ভাইও আপনার বোনেরই মতো, কথায় কথায় মজা করে। এই তারা আজ আমাকে খুব বড় একটা সমস্যায় ফেলে দিল। পটনায়ক ফ্যামিলিকে কে না জানে। জাজেস আর অ্যাডভোকেট ফ্যামিলি বললে পটনায়ক বংশধরদেরই বোঝায়। সবাই ইংল্যান্ড গিয়ে পড়াশোনা করে সেখান থেকে এসে এখানেই প্র্যাকটিস করে, কিন্তু খুব কম সময় আর কম বয়সেই আমার তুষার তার লয়ের ডিগ্রি যেভাবে কমপ্লিট করেছে, শুধু আমাদের বংশের জন্য নয়, ও পুরো শহরের মধ্যেই নাম্বার 1 অ্যাডভোকেট। আপনি টিচার আছেন না? হ্যাঁ হ্যাঁ, কোনো ডাউট আছে নাকি? তারাকেই জিজ্ঞেস করুন, পুরো কলোনির লোকেদের ক্লাস নিই আমি। হ্যাঁ, তাই না তারা? আপনি ব্যালকনির কথাটা নিচে কাউকে বলেননি, তার জন্য অনেক ধন্যবাদ। দ্যাটস অ্যাবসলিউটলি অল রাইট। বাই দ্য ওয়ে, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আপনি আজকে যেভাবে উপরে উঠছিলেন, ইটস রিয়েলি ভেরি ডেঞ্জারাস। যদি আমি ঠিক সময়ে সেখানে না পৌঁছতাম তাহলে আর কি বা হতো? মেবি ডক্টর থাকতো। তাছাড়া একটা অচেনা ছেলেকে বিয়ে করাটা, এটা তো খুব ডেঞ্জারাস, তাই না? তাহলে আমার থেকে ভয় পাচ্ছেন? এই তারিণী কাউকে ভয় পায় না। হ্যাঁ, তাহলে ব্যালকনি থেকে লুকিয়ে লুকিয়ে আসার কথাটা আমি ঠাকুমাকে বলে দেবো কি? আই এম রিয়েলি সরি। আমি একটু আগেই আপনাদের বললাম না যে আমার ভাইয়েরও খুবই মজা করার অভ্যাস আছে, তাই বলছি প্লিজ আপনারা কোনো মাইন্ড করবেন না। মাইন্ড কেন করবো না বলুন তো? উনার সাথে আমার বিয়ে হবে, মাইন্ড তো করতেই হবে, তাই না? প্লিজ আপনি একটু সাইডে আসুন না। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, অন্য কাউকে বলছি নাকি? আমরা এখানে ওদের কেন ডিস্টার্ব করব? একটু সাইডে চলে এলে আমি ডাইরেক্ট কথা বলে নিই। আচ্ছা, কত ডাইরেক্ট? কাছে আসলেই না বলবো, এত দূরে থাকলে কিভাবে বলবো? এনি সিক্রেট? হ্যাঁ, সিক্রেট। একটু কাছে আসুন না, কাছে আসলেই না তোমায় বলবো, নাহলে কিভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। হ্যাঁ চলুন। হ্যাঁ, কাকিমা অনেকক্ষণ তো হয়ে গেল, এবার কি ওদের নিচে ডেকে নেবে? ওপরে কষ্ট হচ্ছে হয়তো, ছেলে মেয়েদেরকে একটু নিচে ডেকে নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ডেকে নিন না। বীর, ওপরে গিয়ে দিদিকে বলে দাও যেন নিচে নেমে আসে। আপনাকে দেখলে মনে হয় না আপনার সাথে একটা এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে। মানে আমি বলতে চাইছি যে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। সে সময়টায় আমি খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু
আপনি আপনার বাবা মা দুজনকেই হারিয়েছেন। এত সব দুঃখ সহ্য করে মনের ভিতরে ধৈর্য রাখা খুব কঠিন। ভগবান যতই মানুষকে দুঃখ দিয়ে থাকেন, সেই রকম সেই দুঃখকে সইবার শক্তিও দিয়ে থাকেন। এই ধরনের কথা শুধু কেবল একজন শিক্ষকই বলতে পারে। সিরিয়াসলি, আমি আপনাকে অনেস্টলি বলছি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে দুই বোনের মধ্যে আসলে টিচারকে, তাহলে আমি আপনার নামই বলবো।